বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি এবং জাতীয় কবিতা পরিষদ আয়োজিত আমাদের আজকের এই মত বিনিময় সভায় এখন বক্তব্য রাখবেন দেশের প্রথিতযশা লেখক, সাংবাদিক, দৈনিক আমাদের সময়ের সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ খান। আমার মনে হয় সবাই জননেতা তারেক রহমানের বক্তব্য শোনার জন্য উদ্গ্রীব, আমিও শুনতে চাই। তো আমি সংক্ষেপে দু একটা কথা বলতে চাই। হাজারো শহীদের রক্তের বিনিময়ে দেশে পরিবর্তনের হাওয়া বইছে, অনেক পরিবর্তন ঘটেছে, বাধা আছে, বিপত্তি আছে। আমার বিশ্বাস তার মুখেও নির্বাচন হবে, গণতন্ত্রের যাত্রা শুরু হবে, এমনটাই আমি আশা করি। এখানে কিছু কথা বলতে হয় যেটা অপ্রত্যাশিত ছিল, এমন কিছু দুঃখজনক ঘটনাও ঘটেছে কিংবা এখনো ঘটছে। যে নারী জুলাইয়ের মিছিলে ছিল, পুরুষের পাশাপাশি লড়াইয়ের রাজপথে ছিল, আজকে বিভিন্ন জায়গা তাদেরকে নাজেহাল করা হয়েছে এবং হচ্ছে। তার পোশাক নিয়ে প্রশ্ন করা হচ্ছে। দুর্ভাগ্যজনক ঘটনা হচ্ছে এখনো কোনো জায়গায় ধর্মের অবমাননার কথা বলে সংখ্যালঘুদের উপর হামলা করা হচ্ছে, তাদের উপাসনালয় বাড়িঘরে হামলা হচ্ছে। এটা খুবই দুর্ভাগ্যজনক। এমনই ঘটনা ঘটছে, মাজার, দরগা শরীফে পুড়িয়ে দেওয়া হচ্ছে, ভেঙে ফেলা হচ্ছে। কেন? এগুলো কিসের আলামত? আমরা তো একটা বহুত্ববাদী, সবার জন্য বাসযোগ্য সমাজ চাই। অতএব সবার জন্য বাসযোগ্য অন্তর্ভুক্তিমূলক একটা সমাজের জন্য সব মত, সব পথের মানুষকে তার জায়গা দিতে হবে এবং সবাই মিলেই হচ্ছে বাংলাদেশ কেবল এক ধর্মের দেশ নয়, এক বর্ণের দেশ নয়, এক জাতির দেশ নয়। এখানে বহু ধর্ম, বহু বর্ণ, বহু জাতি আছে। তাদের নিরাপত্তা নিশ্চিত হওয়াটাই হচ্ছে গণতন্ত্র এবং সেই গণতান্ত্রিক ব্যবস্থা যার জন্য ৭১-এ আমরা লড়েছি, আমরা ৯০-এ লড়েছি এবং ২৪-এর গণ অভ্যুত্থানে আমরা ঘটিয়েছি। তার যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা বাস্তবায়ন দরকার। পরিশেষে আমি একটু বিনয়ের সঙ্গে তারেক রহমানকে অনুরোধ করতে চাই, আমি আমার কলমের স্বাধীনতা চাই এবং আমি আমার কথা বলার স্বাধীনতা চাই। যদি কখনো আমার কলম আপনার সমালোচনা করে কিংবা আমার লেখা যদি আপনার সমালোচনা করে, তখন আপনি রুষ্ট হবেন না, বরং আমার স্বাধীনতা নিশ্চিত করবেন। আমরা এই প্রত্যাশা করতে চাই যে আপনার সমালোচনা করে যদি কোনো লেখা প্রকাশিত হয়, সেই লেখা এবং সেই লেখকের নিশ্চয়তা বিধান করাও আমার মনে হয় গণতান্ত্রিক ব্যবস্থা অনুসারে রাজনৈতিক নেতৃত্ব সেটা করবেন, সে প্রত্যাশাই আমি করতে চাই। আমি কথা বাড়াবো না, এই প্রত্যাশা রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন।